হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। চলে এলাম তোমাদের সঙ্গে ফুলকপির রেসিপি নিয়ে। চলো আজকে আমি ফুলকপির ভাজি করব। চলো ফুলকপির ভাজি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। নিয়েছি ফুলকপি, আলু, গাজর, শিম একসঙ্গে কুচি করে কেটে নিয়েছি আর ভালোভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু ডাঁটাগুলো ফেলে দিয়েছি। ডাঁটাগুলো কিন্তু সব কিছু ফেলার দরকার নেই, কিছু কিছু ডাঁটা কিন্তু এখানে কেটে নিয়ে নিতে পারো। আমি এখানে 2টা আলু, একটা গাজর আর অর্ধেক কপি আর শিম নিয়েছি কয়েকটা। আর ডাঁটাগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আবারও আমি নিয়ে নিচ্ছি। আর একটা টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি করে নিয়ে সব কিছু একসঙ্গে কেটে রেখে দিচ্ছি। তারপর পরিষ্কারভাবে কপিগুলোকে ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে তার মধ্যে অল্প সামান্য পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। যেহেতু এটা ভাজা বানাবো তাই একটু ভাপ দিয়ে নিলে কফির কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এই দেখো ভাপ দিয়ে নিয়েছি, চুলায় রান্না করছি তো একদম কালিতে পুরো প্রতিটাগুলো ভরে যাচ্ছে। আর আজকে এক চুলোয় রান্না করছি বলে বেশি কালি হচ্ছে যেন। দেখো এটা শুধু ভাপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ করিনি। একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে দিলাম। তারপর চুলায় আর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখানে কিন্তু আমি কোনো কিছু ফোড়ন দিইনি, তোমরা চাইলে দিতে পারো 5 ফোড়ন, গরম মশলা, তেজপাতা, এলাচ দিতে পারো। আমি এখানে কোনো কিছুই দিইনি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দেবো শুকনো মশলা। আর যদি এখানে পোড়া পোড়া বা লেগে যায় তাহলে এর থেকে একটু অল্প সামান্য পানি দিয়ে দিতে পারো। এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। লবণগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আদাটা কিন্তু বাদ দিয়েছি, তোমরা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারো। আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা দিলে খেতে খুবই ভালো লাগে। এবার এই মশলাটা একটু কষিয়ে নিলাম, যেহেতু কপিটা ভাপ দেওয়া আছে অল্প সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ভাপ দিয়ে রাখা কপিগুলোকে দিয়ে দিলাম। কপি, আলু, শিম, টমেটো সব কিছু দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা আর কিছু সবজি অ্যাড করতে পারো, এখানে আবার একটা ডিমও ভেঙে দিতে পারো। আমি কিন্তু আজকে ডিম দিইনি। আর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে ভাজা ভাজা হয়ে আসলে একদম রেডি সহজ পদ্ধতিতে ফুলকপি ভাজা। এরকমভাবে কপি ভাজি কিন্তু আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে এই রুটি, তরকারি, লুচি, ভাত মিলিয়েই খাওয়া যেতে পারে। সবশেষে ছড়িয়ে দিলাম 5 ফোড়ন আর ধনেপাতা কুচি। এটা কিন্তু শেষে দিলাম, ফোড়ন দিলে একটু গন্ধটা বেশি বেরোবে আর ফোড়ন না দিলে একটু অল্প, তাই আমি শেষ পর্যায়ে দিলাম। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারো। দেখো একদমই রেডি হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর। আর তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুবই গরম, আমি খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। আর আজকে চুলোয় রান্না করেছি বলে এই কপি সেদ্ধগুলো খুবই সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে তুলে নিয়ে দেখো কালারটা দেখো সুন্দর, কালো জিরের গন্ধ, তার সাথে ধনে পাতা আর ভাজা ভাজা কপি ভাজা সেই লাগে। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? বানিয়ে নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি, শীতের সময় কপি ভাজা খেতে দারুণ লাগে।